উই ডিপ ডাইভে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা এমন একটা বই নিয়ে কথা বলবো যেটা অনেকে টাকা পয়সা নিয়ে চিন্তাভাবনাকেই বেশ নাড়া দিয়েছে। রবার্ট কিওসাকির লেখা রিচ ড্যাড পুয়ার ড্যাড। হ্যাঁ, খুবই বিখ্যাত বই। ঠিক। আমাদের কাছে বইটার কিছু জরুরি অংশ আছে, আর আজকে আমরা চেষ্টা করব এর ভেতরে যে মূল আইডিয়াগুলো সেগুলো একটু সহজ করে তুলে ধরতে। দেখব কিভাবে কিওসাকি ওই যে চলতি আর্থিক পরামর্শগুলো আছে সেগুলোকে চ্যালেঞ্জ করেছেন, আর কেন হয়তো অর্থ নিয়ে আমরা যা শিখি তার অনেক কিছুই আজকের দিনে আর কাজ করে না। একদম। এই আলোচনাটা কিন্তু বিশেষভাবে আমাদের একজন শ্রোতার জন্য তৈরি করা। তিনি জানতে চেয়েছিলেন প্রথাগত আর্থিক চিন্তার বাইরে আর কি ভাবা যায়। তো চলুন এই বিষয়টা একটু গভীরে যাওয়া যাক। অবশ্যই। আর এই আলোচনার কেন্দ্রে কিন্তু রয়েছেন দুজন বাবা, কিওসাকি নিজের জীবনের অভিজ্ঞতা থেকে তৈরি চরিত্রগুলো। হ্যাঁ, ওই দুজন বাবার গল্পটা। একজন হলেন পুয়ার ড্যাড, লেখকের নিজের বাবা। উনি উচ্চশিক্ষিত ছিলেন, সরকারি চাকরি করতেন, কিন্তু সারা জীবনে আর্থিক সমস্যায় ভুগেছেন। আর অন্যজন রিচ ড্যাড, উনি লেখকের বন্ধুর বাবা। স্কুলের গণ্ডি হয়তো পেরোনিনি, কিন্তু হাওয়াইয়ের অন্যতম ধনী ব্যক্তি হয়ে উঠেছিলেন। দারুণ বৈপরীত্য তো। ঠিক। এই দুজনের চিন্তাভাবনা আর জীবনযাত্রার যে তফাৎ, সেটার মধ্যে দিয়েই কিওসাকি অর্থ, চাকরি, সম্পদ এই সব নিয়ে দুটো একেবারে ভিন্ন ছবি তুলে ধরেছেন। বইটার মূল কথাটাই হলো, আমাদের স্কুল কলেজের শিক্ষা হয়তো পেশার জন্য তৈরি করে, কিন্তু আর্থিক বুদ্ধিমত্তা বা ফাইন্যান্সিয়াল আইকিউ এর মতো জরুরি বিষয়ে কিছুই শেখায় না প্রায়। একদম ঠিক বলেছেন। আর এই যে শেখানোর অভাব, এটার ফল কি হতে পারে সেটা কিওসাকি শুরুতেই বলেছেন র্যাট রেস বা ওই ইঁদুর দৌড়ের ধারণার মাধ্যমে। হ্যাঁ, র্যাট রেস। মনে পড়ে? আমরা ছোটবেলায় প্রায় সবাই শুনেছি, মা বাবা শিক্ষকরা বলতেন, ভালো করে পড়ো, ভালো নম্বর পাও, তাহলে একটা ভালো চাকরি পাবে, নিরাপদ জীবন হবে। হ্যাঁ, খুব পরিচিত কথা। শ্যারন লেক্টার, যিনি বইটার ভূমিকা লিখেছেন, তিনিও বলেছেন যে তার নিজের ছেলেই প্রশ্ন তুলেছিল, কেন এই পরামর্শ? অনেক ধনী লোক তো এই পথে চলেনি। এই চেনা রাস্তাটাকে কিওসাকি বলছেন একটা ফাঁদের মতো। তো এই র্যাট রেস ব্যাপারটা আসলে কি, একটু বুঝিয়ে বলবেন? র্যাট রেসটা হচ্ছে একটা চক্র, একটা গোলক ধাঁধার মতো, যেখানে মানুষ ঢুকে পড়লে বেরোতে পারে না সহজে। আচ্ছা। ধরুন একজন পড়াশোনা শেষ করে চাকরিতে ঢুকলো, বেতন পাচ্ছে, এবার আয় বাড়ার সাথে সাথে তার খরচও বাড়ে। হয়তো একটা গাড়ি কিনলো বা একটু বড় ফ্ল্যাটে গেল, ক্রেডিট কার্ড ব্যবহার শুরু করলো। স্বাভাবিক। এবার এই বাড়তি খরচগুলো সামলাতে আর আগের লাইফস্টাইল ধরে রাখতে তাকে আরও বেশি খাটতে হয়। হয়তো প্রমোশনের জন্য চাপ নেয়, বা ওভারটাইম করে, বা অন্য কোনো কাজ খোঁজে। আয় বাড়াতে চায়। হ্যাঁ, কিন্তু আয়